আগে আলতা আর ফজর আলীর নিকা ঠেকান। বাড়িতে নতুন কাউরে আনো, দেখাশোনা বিয়া করো, জীবনে সুখী হইতে পারবা। কিন্তু তোমার মতো মমতা আমি এরকম কারোর মধ্যে পাবো না। আর একটা উল্টাপাল্টা কথা কবি হাতে কোদাল দেখছস, একদম ধর্নামা ফেলাম কিন্তু। তোর কত টাকা লাগবো? তোর 1 লাখ টাকা দেব, এখন তুই চলে যা। মেম্বারের অত্যাচার দিন দিন বাইরেই চলতেছে। এই সব কিছু মেম্বার করাইতেছে। আরে আরে কি করছো কি করছো? এই 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 এটা হাত ধুতে হয়, আমার সাথে চলো। হাত হাত ধুবে। রুমা, দেখো না বিপ্লব ভাই, আমি তো ওকে কোনোভাবে সামলাতে পারছি না। এই আস্তে আস্তে দেখি প্লেটটা তোমার দিকে। এই এমন করে না। তোমার নাম কি? জো। জহির। জো 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 জো। আচ্ছা, আপনি লেখাপড়া জানেন? আই থিঙ্ক উনি কথা বলতে পারে না, আর উনি জন্মগতভাবেও বোবা না, কোনো কারণবশত উনি বাকশক্তি হারিয়েছে। বেচারার জন্য অনেক মায়া লাগতেছে। এনিওয়ে রুমা, এক কাজ করি, আমরা ওনাকে যেখানে পেয়েছি ওইখানে যাই, গিয়ে খোঁজ খবর নিই, কেউ কিছু বলতে পারে কিনা দেখি, ওর বাসার অ্যাড্রেস অথবা নাম ঠিকানা। ঠিক আছে বিপ্লব ভাই, তাহলে তুমি ওর সম্বন্ধে একটু ভালো করে যাচাই করো। ঠিক আছে, কিন্তু তার আগে চলো ওকে পরিষেবার ব্যবস্থা হ্যাঁ করি। চলো। এই চলো। আলতা, আমি তাহলে যাইতেছি, তুমি একটু সাবধানে থাইকো। তোমার কাছে তো মোবাইলও নাই যে আমি একটু খোঁজ নিব। তোমার কয়েকদিন পরে আমি একটা মোবাইল কিনে দেবো। হ্যাঁ, তুমি আল্লাহর নাম নিয়ে যাও, আল্লাহ উত্তম হেফাজতকারী। ইনশাআল্লাহ। আসি। মা, কালকে রাত্রে টিনের সালে কারা জানি ডেলাইছে, তুমি তো মনে টেরই পাওনি। কি জানি রে বাবা, জানি না, ঘুমাই গেছিলাম। তোর বাপে সারা রাত বেড়া কাশে, যখন একটু কাশ বন্ধ হয় তখন চোখটা লাগে। একবার চোখ লাগলে আর দিন দিনের খবর রাখি না। যাই হোক, এখন আমাকে একটু সাবধানে থাকা লাগবে, খারাপ লোকজনের চোখে পড়ে গেছি তো। আলতার দিকে একটু খেয়াল রাখো। বাবা রে, আমার কথা শুনলে আর সাবধানে থাকতে হইতো না। মানুষ যেমনে খেপছে, এই বাড়িঘর ছেড়ে জানি কবে যাইতে লাগে, হয়তো একদিন পুরাই মেয়েরা ফেলাইব। এমন কিচ্ছু হইব না মা, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ ভরসা। হাসি। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আলতা, আলতা, ওরে তুমি তুমি না কামে গেলা? কামে যাও নাই তুমি? আরে কাম করে আইছি, বাজার গুলা 10। আরে ভাত আছে? ভাত না থাকলে মরু। ভাত আছে, যা আছে দুইজনে মিলে ভাগ করে খায়া নি মনে। তুমি হাত মুখ ধুয়া হোক। আচ্ছা ঠিক আছে। শোনো, সত্যি করে একটা কথা কও তো, তুমি কামে যাও নাই না? আরে বোকা, কামে গেছি, হাফ বেলা কাম কইরা শরীর খারাপের দোয়াই দিয়া হাফ বেলা টেনে চলে আইছি।
তুমি এটা কোনো কাম করছো কও? তুমি যদি 2 দিন পর পর এমনি ফাঁকি দেয়া কাম করো, আঙ্গ সংসারের অভাব দূর হইব। আর তো মাত্র 2-3 ঘন্টা কাম করলেই পুরা দিনের হাজিরাটা পাইতা। আরে আস্তে ক মা শুনবো তো। এদিকে আয়, বল। কি করবো ক? তোরে দেখলাম না স্যার, আমার মনটা ছটফট ছটফট করতেছিল, তাই চলে এসেছি। তুই খুশি আস নাই? এই লেগে তুমি কাম ছেড়ে চলে আইবা? কাম ছেড়ে চলে এসে খুশি আস নাই? ঠিক আছে যাই। আরে রাগ করো না, খুশি হয়েছি। সত্যি খুশি হয়েছিস? হ্যাঁ খুশি হয়েছি। না তুই খুশি হস না। খুশি হয়েছি তো। না হস না। হয়েছি। তাহলে একটা হাসি দিয়ে শুরু করে। ফারুক, ফারুক, আয় ফারুক। স্যার। ফারুক দেখো তো আলতার মেম্বার পরিষদে আসছে নাকি? যদি না আসে তাহলে ফোন দিয়ে জলদি আসতে বলো, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। জি স্যার, আমি এখনই দেখতেছি। চেয়ারম্যান সাহেব, আপনারা তো সবই আমি কইলা কইলাম, আমি কোনো অন্যায় অপরাধ কোনো কিছু করি নাই। তারপর এই মেম্বার আমার পিছে এমন ভাবে লাগছে, আপনি আমার এই মেম্বারের কাছ থেকে উদ্ধার করেন। হজরত, আমার কাছে আসতে তোমার বড় দেরি হয়ে গেছে। যাই হোক, তাও অসুবিধা নেই। আর পুরুষ মানুষ এত ভাইকে বললে চলে নাকি? বিষয়টা আমি দেখতেছি। রোমা ঘুমিয়েছে? অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি, কথা বলো না। আচ্ছা ঠিক আছে, আসো। হ্যাঁ চলো। রোমা, ওকে যেখান থেকে পেয়েছি ওইখানকার লোকজনও কিন্তু বলতে পারলো না ও কোথা থেকে এসেছে। কেউ ভাবতেছে পাগল, আবার কেউ ভাবতেছে মানসিক রোগী। মানসিক রোগী হয়ে রাস্তাঘাট হারিয়ে ফেলে এখানে চলে এসেছে। সো স্যাড। ওরও নিশ্চয় পরিবার আছে, পরিবারে বউ বাচ্চা ছেলে মেয়ে সবাই আছে, কিন্তু তারা নিশ্চয় ওকে ছাড়া অনেক বেশি কষ্টে আছে। তাহলে সাবজেক্টকে নিয়ে কি করবে? ও আমাদের অফিসে 2-3 দিন থাক, ওর সাথে কথা বলার চেষ্টা করি। যদি কোনো কানেকশন পাই তাহলে তো ভালো, নয়তো বা অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, তাহলে আজ থেকে ও আমাদের অফিসে থাকা খাওয়া সব কিছু করবে, আর আমি ওর জন্য কাপড়ের কিছু ব্যবস্থা করছি। ঠিক আছে বিপ্লব ভাই, থ্যাংক ইউ। মেম্বার, তোমার আমি বেশি কিছু বলতে চাই না। বিচার বসাই নাই তাই বেশি কিছু বললাম না। এই ফজরের দায়িত্ব এখন তোমার, আর বুঝতেই পারছো আমি কি বলছি। জি চেয়ারম্যান সাহেব, আমি বুঝতে পারছি। ফজরের পরিবারে কোনো সমস্যা হইলে আমি তোমারে ধরুম, ছেলে পেলে উৎপাত করলেও কিন্তু আমি তোমারে ধরুম। আর কারণ ছাড়া ফজরে বাড়ি যাইবা না, কারণে গেলেও সেটা তুমি ফোনে আমারে বলবা, কথার জন্য কোনো বরখেলাপ না হয়। চেয়ারম্যান সাহেব, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করবো আমি জানি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, কাজ কাম করো, সুখে থাকো, দোয়া করি। জি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই অসুখ, 4-7 থেকে মেম্বার হয়েছে তো, হ্যাঁ, তাই নিজের ওজন বোঝো না। ওই বিধবার কাছে গেছো, অসভ্য ভিতরের মতো ঘিন্ডা করে না। ওর জামাই মইরা গেছে, আমি ওরে বিবাহ করতে চাইছি, এটাই কি আমার অপরাধ? এই অসভ্য, তোর ঘরে বউ আছে না, 2টা পোলা মাই আছে। ছি ছি ছি। চেয়ারম্যান সাহেব, এত সুন্দর মাইয়া আপনি যদি দেখতেন, আপনিও। এই অসভ্য, কি করলি তুই? আলতা ভাই, আপনি যান তো, যান, পড়াইছেন। না দাঁড়াও, কি কইছস? ওই কি দেখলে কি হবে? কি তোর কাছে কোনো ছবি টিভি আছে নাকি? চেয়ারম্যান সাহেব, চুরি চামারি কইরা 2-1টা ছবি তুলছি, এই জন্য দেখেন। চেয়ারম্যান সাহেব, দেখা হয়েছে? দেখ, মোবাইলটা এখন দিয়া দেন, দেন। ফারুক, তুমি একটু বাইরে যাও। ঠিক আছে স্যার। এই ছবিটা আমার মোবাইলে পাঠাও,
আর তোমার কি খুশি মনে আছে তো, মনের ভুলেও কিন্তু ওই বাড়ির সীমানায় দেবে না। আমি এখনই পাখা দিতে পারি। আলতা, আলতা, এই আলতা। জহির মা, এই ফজর আলতারে নাম ধরিয়া ডাকে কেন? তোমার পোলা কদিন ধরে আলতারে ভাবি কয় না, আলতা কইয়া ডাকে। আলতা, এই আলতা বাইরে আসো। নাও, নামো নামো নামো। এত সব কি? আর কয়টা দিন তো বাকি আছে, মেহমানকে আপ্যায়ন করতে হবে না, এই কারণে এত বাজার সদাই করছি। আর শোনো, তোমার কিন্তু একটু সাজাগোজার দরকার আছে। বাবা গো বাবা, এত বাজার! হ, সবকিছু সাবধানে ঘরে তুলে রাখো, আর যদি কোনো কিছু লাগে আমারে কইও। ওই ফজর, এই জাকাত ভরে কি আনছস রে বাবা? শাকসবজি আনছি মেলা, বাজার ঘাট করে আনলাম। দেশে এখনো ভালো লোক আছে। হ বাজান, তুই ঠিকই কইছস। দুনিয়াতে ভালো মানুষ না থাকলে দুনিয়াটা চলবো কেমনে? আর তুই কার কথা কইতেছস রে বাজান? আমার কথা নাকি তোর মার কথা? না না, তোমাকে কথা কই না, চেয়ারম্যান সাহেবের কথা কই। চেয়ারম্যান সাহেব মেম্বারে এমন দমক দিচ্ছে, এর কথা করে সুযোগ পায় নাই। আব্বা, এখন আমার আর আলতার বিয়াতে কোনো বাধা নাই। যাই, হাত মুখটা ধুয়ে আসি, ঘরে নিয়ে আসবো। হিসাব করো, আমরা বাড়িতে আছি 4 জন। চেয়ারম্যানও জানাতে হবো, এই নামি দামি মানুষ, বুঝো না? মোটামুটি 20-25 জনের দাওয়াত দিলেই হইব। আর একটু বাড়ি ঘরটাও সাজানোর কাম আছে, আর তোমার লেগেও কিছু সাজানোর জিনিসপাতি কিনতে হইব। আমার কিছু লাগবে না। তোমার কিছু না লাগলেও আমার জন্য লাগবো, তুমি রানী সাজবা। ও আল্লাহ, এতগুলা মানুষকে খাওয়াইতে হলে তো মেলা খরচ। এত টাকা তুমি কই পাইবা? চিন্তা করো না, একটা ব্যবস্থা হয়ে যাবো, দেখো। ব্যবস্থা হইলে তো ভালো। শোনো না, বিয়া উপলক্ষে আব্বারে নতুন একটা পাঞ্জাবি, লুঙ্গি আর আমারে একটা নতুন শাড়ি কিনা দিও। এইটা ভালো কথা কইছো। বিয়া উপলক্ষে মা আব্বারে যদি কিছু দেই, হেরা মেলা খুশি হইব। আমার যে কি ভাল লাগতাছে, আর কয়টা দিন পর আমগো বিয়া। আমার মধ্যে একটা পোড়া কপিলা মাইয়ার তুমি বিয়া করার লিগা এত কিছু করলা, মানুষের মায়ের খাইলা, অপমান অপদস্থ হইলা। জানি না বাকিটা জীবন কেমনে কাটবো। আল্লাহর উপরে ভরসা রাখো, আমগো মিল মোহাব্বত আল্লাহ পছন্দ করবো, আমগো বাকি জীবন ভালো হয়ে যাবে। আসো। আলতা, আলতা, ফজর, এই যে বাড়ি সাজানোর জন্য কিছু জিনিস আনছি, আর তোমার বিয়ের জন্য একটা শাড়ি আনছি। মা বাবা লেগে কিছু আনো নাই? না, আম্মা বলে কিছু আনতে পারিনি, টাকা হইতেছিল না। চিন্তা করো না, আশা করি একটা ব্যবস্থা হয়ে যাবে। এক কথা আমার মাথায় আছে, বিয়ে উপলক্ষে টাকার যদি। ফজর আলী, কেমন আছো? চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে আপনি গরিবের বাড়িতে পাঠা দিলেন, কি মনে করে? আরে না না, তোমাদের বাড়ি আসলাম, সামনে বিয়া, ভাবলাম তোমারে আলতার একটু দোয়া করিয়া যাই। না না, কিছু করতে হবে না, আলতারই তোমার একটু দোয়া করতে আসছি। আলতা, একটু এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফজর আলী, চা না খাই এক গ্লাস পানি তো খাওয়াইতে পারো। হ্যাঁ, যাও পানি নিয়ে এসো। আপনি একটু দাঁড়ান। চেয়ারম্যান সাহেব, একটু বসেন, আমি একটু ঘর থেকে আইতেছি। চেয়ারম্যান সাহেব, এই যে আপনার পানি।
চেয়ারম্যান সাহেব, ফজর আলী, আর কোনো সমস্যা নাই তো তোমার? না না, কোনো সমস্যা নাই, আপনাকে দোয়ায় ভালোই দিনকাল কাটতেছে। তোমার বাড়ি ঘরের অবস্থা তো খুব একটা ভালো মনে হইতেছে না। কামলা দিয়া কি আর সংসার চলে? ওই কোনো রকম চলে, কিন্তু মাঝে মাঝে কাম কাজ না থাকলে একটু কষ্ট হয়ে যায়। তুমি চাইলে আমার বন্ধু রাইস মিলে তোমার আমি কাজ দিতে পারি। এই দৈনিক 700 টাকা হাজিরা, দুপুরের খানার ব্যবস্থাও আছে। ধরো সারা মাসে কাজ থাকে। তাইলে তো আমার লেগে অনেক উপকার হয়। ফারুক, জি স্যার। ফজর আলীর আমার বন্ধু রাইস মিলের ঠিকানাটা ভালোভাবে দিয়ে দিও। ফজর ভাই, তুমি বিকেলে দেখা করো, আমি সবকিছু ঠিক করে রাখবো, তুমি কালকে থেকে কাজে জয়েন করো। আচ্ছা ভাইজান। ঠিক আছে ফজর আলী, আজ তাহলে আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক স্যার। ওরে সোলাইমানের চাউলের আড়তে পাঠাইবা, বাকি সব আমি ব্যবস্থা করতেছি। স্যার, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। কি কবি ক? স্যার, আপনার বিবি আছে, 3টা সন্তান আছে, এত সুন্দর সাজানো জীবন, আলতারে বিয়া করলে আপনি সাজানো জীবন নষ্ট হয়ে যাবে। ফারুক, তুমি আমার দীর্ঘদিনের বিশ্বস্ত সহকারী, তুমি তো আমার সবই জানো। এই সংসারের জন্য আমি কি না করছি, বিনিময়ে কি পাইছি? কিছুই পাই না। ছেলে মেয়েরা সব ঢাকায় ও বিদেশে থাকে, এমনকি তোমার চাচি, সেও মেয়ের কাছে বিদেশে থাকে। এই চাওয়াটা কি আমার জন্য খুব একটা বেশি হলো? স্যার, আপনার চাওয়াটা খুব বেশি না, কিন্তু অনেক বড়। আর আপনার ছেলে মেয়েরা এটা মাইনে নিব না, আপনি মেয়েদের সংসারে অশান্তি শুরু হইব। বাদ দেন না স্যার এসব। ফারুক, ওদের জন্য আমি অনেক করছি, সবাইরে প্রতিষ্ঠিত করছি। এখন নিজের শান্তি খোঁজার পালা। ফারুক, ওই আলতার মতো সুন্দরী মাইয়া আমি জীবনেও দেখি নাই। ওই আলতারে যদি আমি আর জীবনে এক মুহূর্তের জন্য কাছে পাই, তাহলে আমি সব করতে পারি, এমনকি পরিবার আর সমাজ সব ছাড়তে পারি। কিন্তু স্যার, আরও সব কিন্তু কিন্তু পানিতে ফেলা। আরেকটা কথা, ওই হারামজাদা মেম্বার যেন আমার আলতারে বিরক্ত করতে না পারে, এই দিকটা তুমি দায়িত্ব সহকারে খেয়াল রাখবা। জি স্যার। চলো। ভাঙারি করায় সংসারই চলে না ঠিক মতন, আর পিরার দোকান। তুই আবার পিঠার দোকানে স্বপ্ন দেখতে আসোস? তুমি 20 টাকা দে না থাকাম। আপনি এটা হাদিমু কইতন, আমি তো বাঙালি টোকাইতে পারলাম না। দোহানি দেশ নাই, আর মানুষ সিরিয়াল দর্শে পিঠা কিনার লইগা। আজকে তো ডেন্ডিকোর বাপের খবর আছে। আব্বা, আপনি চুলা কি করছেন? বেজা ভালাইছি। আমার কত কষ্টের টাকা, আমার আর দোকান দেওয়া হইব না। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ঈগল ওয়াচ অ্যাপ। কি হলো, না খাইয়ে দিকে দাঁড়ায় রইছো? শোনো না, একটা কথা কই। কি? তোমার না ওই চাউলের মিলে আর সাতালের কাম নেওয়ার দরকার নাই, যা করতেছো তাই করো। কি কইতাছো, তোমার মাথা ঠিক আছে? এখানে কাম করবো আরো 2 থেকে 3 মাস টানা কাম থাকবো, আর যে কাম করতাম এই কাম আজকে আছে কালকে নাই। ফজর,
চেয়ারম্যান লোকটা না সুবিধার না, তুমি ওই কামটা নিও না। এটা কি কইতেছো তুমি? ফেরেস্তার মতো একটা মানুষের নামে খামোখা বদনাম দিতেছো। তোমার না পাপ হইব, তওবা করো। খামাখা বদনাম দিতাছি না, চেয়ারম্যানের নজর ভালো না। নজর ভালো না? কি করছে তোমার লগে? তুমি যে তার নামে অপবাদ দিতেছো, কি করছে কো? চেয়ারম্যান পানি খাওয়ার সময় আমার হাত ধরার চেষ্টা করছে। পানির গ্লাস দিতে গেছিলা, হয়তো ভুলে গ্লাসটা নিতে গিয়ে হাত লাগছে। ফেরেস্তার মতো মানুষটাকে নিয়ে উল্টা পাল্টা কথা শুরু করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি ফজর আলী? জি জি। ঠিক আছে, কাজে লেগে পড়ো। সদরের সাথে দেখা করো। সদরের নাম জাকির। জাকিরের কাছে যাও, কাজ বুঝাই দিব না, যাও। কিন্তু আমার তো কালকে বিয়া, আমি তাহলে কালকের পর থেকে কাজ শুরু করি। মানে বিয়ার পর থেকে কাজে লাগবা? 2 দিন পর কাজে লাগবা? জি। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ জাহাঙ্গীর বলো। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, ওই তো 2 দিন পরে কাজ করতে চায়, ওর নাকি 2 দিন পরে বিয়া। আরে পাগল হয়েছো নাকি? বিয়ার আগেই কাজটা সারতে হবে। যেমনি হোক ওরা বুঝে শনি রাজি করাও, যাও। ঠিক আছে। ভাই শোনো, আমার লুক শর্ট, তোমার আজকেই কাজ করতে হইব। আজকে কালকা 2 দিনই তোমার কাজ করতে হইব। তাহলে মনে হয় আমার আর এই কাজটা করা হইল না। শুনো মিয়া, কাজ করো টাকার জন্য। তুমি আজকের দিন কাজ করো, কালকা হাফ বেলা কাজ কইরা ফুল বেলার টাকা নিয়ে যাইবা। শোনো, মানুষের টাকা পয়সার জন্য কাজ করে, তুমি কালকা কাজ করো। বিয়াতে তোমার টাকা দরকার আছে না, কালকা যাওয়ার সময় টাকা নিয়ে যাও। বিষয়টা বুঝতেছেন না, আমার বাড়িতে তেমন লোকজন নাই তো, বিয়ার যত আয়োজন আছে বাজারঘাট সব আমারই করা লাগবে, এই কারণে আমি পারবো না। আরে মিয়া, ঠিক আছে ফজর আলী, তুমি 10,000 টাকা অ্যাডভান্স নিও। তুমি অ্যাডভান্স টাকাটা আস্তে আস্তে কেটে দিও, যাও কাজ করো। 10,000 টাকা ধার দিবেন আমারে? আচ্ছা তাইলে তো কাজটা করাই যায়, আসলে আনুষঙ্গিক অনেক খরচ আছে তো। আমি তাহলে কাজ শুরু করি। তাহলে আজকে কাজে লেগে পড়ো, যাও। বাবু সর্দার জাকির আছে, জাকির কাছে যাও, জাকির সব কাজ বুঝাই দিব তোমারে। এ সর্দার, ওর নাম ফজর আলী, ওর কাজ টাজ বুঝাই দাও সব। আমি ওখানে কাজ করবো আজকে থেকে, যাও। বুঝি উনি? হ্যাঁ, ওইখানে যাও। চেয়ারম্যান সাহেব, অনেক কষ্টে রাজি করাইছি, টুপ ফালাইয়া মাছরে আদার গিলাইছি। কালকা দুপুর পর্যন্ত কাজ করবো। ঠিক আছে, যেমনি হোক এর মধ্যেই কাজটা সারতে হইব। আরে কাজ হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করেন না। দেখো কাজ হলে তো ভালোই, রাখি। চাতালের প্রথম দিন কেমন কাটলো? অনেক ভালো কাটছে। একটা জিনিস হচ্ছে জানো, আমার তো মহাজনের অ্যাসিস্ট্যান্ট বানাই দিছে, আমার তেমন খাটাখাটনি করতে হয় না। আর আজকে বেলা না যাইতেই নগদ নগদ টাকা দিয়ে দিছে। তাইলে তো ভালোই। ফজর, কালকে না আমাকে মেলা কাজ আছে। বিয়ার সব রান্না বান্না তো আমারই করতে হইব, ঘর দুয়ার সাজাইতে হইব। কিন্তু আমার না কালকে হাফ বেলার কাজ আছে। আচ্ছা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবো। পরশুদিন তো আমাকে বিয়া, তুমি কালকেও কাছে যাইবা? যাওয়া লাগবো, কারণ ওইখান থেকে আমার 10,000 টাকা অগ্রিম দিতেছে। আমি তো চিন্তা করছিলাম যে বিয়া মনে হয় খালি পকেটে করা লাগবো। চিন্তা করো, এই 10,000 টাকা পাইলে আমাকে বিয়ায় কত উপকার হইব। এত ভালো কিন্তু ভালো না, আমার খুব ভয় করতেছে। তুমি কালকে চাতালে যাও না। তুমি এত ভয় পাইতেছো কেন? তোমার ভাইও সব সময় তাড়াতাড়ি বড়লোক হওয়ার চিন্তা করতো, এত লোভ ভালো না। আর এটা তো চেয়ারম্যানের পরিচিত চাতাল। তুমি একদিন ডিউটি করতে না করতেই তোমার 10,000 টাকা দিতে রাজি হইল।
বিষয়টা আমার সুবিধার মনে হইতেছে না। বুঝি না তুমি চেয়ারম্যানের পিছে কেন লাগছো? সংসারটা না আমার চালাতে হয়, তোমার চালাতে হয় না। তো ভালোটা মন্দটা আমারে বুঝতে দাও। ছোট ছোট বিষয় লয় এত চিন্তা করো তুমি। এমন করে না, এমন করে না, এমন করে না। এখানে বসো, এখানে বসো। এমন করে না। বাহ, সুন্দর লাগছে তো। সব কথায় আধো আধো বলছে, কিছুই বোঝা যাচ্ছে না। বিপ্লব ভাই, ওর বিষয়ে আমি অনেক স্টাডি করলাম। আমার কাছে মনে হয় ও জন্মগতভাবে বাক প্রতিবন্ধী না। মনে হয় কোনো আঘাতজনিত কারণে ও কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। যত দ্রুত পারি ওকে যদি ওর ফ্যামিলির কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে ওর জন্যই মঙ্গল। কিন্তু আমরা তো নাম ঠিকানা কিছুই জানি না। সেকেন্ড থিং, ও কথা বলতে পারতেছে না। ওরে বাড়ি পৌঁছাবো কেমনে? বিপ্লব ভাই, আমরা তো পুলিশেরও সাহায্য নিতে পারি। পুলিশ যদি এনআইডি সার্ভারে ওর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সার্চ করে, অন্তত পক্ষে ওর বাড়ির ঠিকানাটা তো বের হয়ে আসবে। ভালো কথা বলছো তো। তাহলে এক কাজ করি, কালকে ওরে পুলিশের কাছে নিয়ে যাই, দেখি পুলিশ কতটুকু হেল্প করতে পারে। ওকে। এই যে, আপনার বাড়িতে কি কেউ আছে? আপনার কি বাবা মা আছে? এই বাড়িতে আর কে কে আছে? তাদের নাম জানো? তোমাদের বাসায়? আচ্ছা আচ্ছা, মনে থাকবো, মনে থাকবো। ঠিক আছে। কেউ নাই নাকি? হ্যালো। হ্যাঁ, ওই আমার তো হাফ বেলা শেষ হয়ে গেছে। আজকে কইছিলেন টাকাটা দিবেন, আর অ্যাডভান্সের কিছু টাকা দেওয়ার কথা ছিল, ওটা যদি দিতেন তাহলে আমি চলে যেতাম। ভাই ফজর, আমি তো অনেক দূরে আছি। কালকে তোমার বিয়া, তোমার আটকা রাখাটা ঠিক হইব না। শোনো, তুমি ডয়ারটা খোলো, ডয়ারে টাকা রাখা আছে, তুমি নিয়ে নাও তো। না না, আপনি নাই, আপনার ডয়ারে আমি হাত দিতে পারব না। আপনি আহেন, আমি লাগলে আপনাকে দাঁড়াই। আপনার কতক্ষণ লাগবে? আরে আমার তো আইতে অনেক দেরি হইব, তুমি নিয়ে নাও, কোনো অসুবিধা নাই। তাইলে ওই যে সর্দার আছে না, ওনার একটু ফোন দিয়ে আপনি কয়ে দেন হেড ডয়ার খুলে হ্যাঁ আমার দিক। এ ফজর, তুমি আর সর্দার কি এক কথা? সর্দারের সাহস আছে অফিসে ঢুকা? আরে তুমি হইলা চেয়ারম্যানের লোক, তোমার কথা ভিন্ন। সর্দারে তো মালিক বাড়ি করে দিব, তুমি তাড়াতাড়ি কাজটা ভালো করে শিখো, তারপরে তুমি সর্দার হইবা। তুমি টাকাটা নিয়ে নাও তো, নাও। আচ্ছা ঠিক আছে, আপনি যদি অভয় দেন তাহলে আমি নিতেছি। আরে ভাই নাও তো। আর শুনো, তুমি বিয়াতে দাওয়াত দিবা না? কি যে কোন, আপনার দাওয়াত তো আমি এমনি দিতাম, আসলে এই টাকার টেনশনে না কইতেই ভুলে গেছি। আপনি তাহলে কালকে চলে আসেন। আমার গ্রামের নাম হইতেছে। আরে জানি জানি, এত কইতে হইব না, তুমি টাকা নিয়ে চলে যাও, রাখি। আলতা, হ্যাঁ আলতা, তুমি আইছো? আমি তো মনে করছি আজকেও তোমার রাইত হইব। না কইছিলাম না রাইতে হইব না। ওনারা দুইজনই খুবই ভালো, দেখছো সময় মতো সাইডাও দিছে, আবার অগ্রিম টাকাটাও দিছে। আলহামদুলিল্লাহ, দুনিয়ায় এখনো এত ভালো মানুষ আছে। হ, আর এই ভালো মানুষের সংখ্যাটা একটু বেশি। যাও বাজারগুলো ঘরে রেখে আসো। কি করো তুমি? আগে হাত মুখ দিয়া হোক, সাইডটা খায়ালো। পরে খাইতেছি, আগে যে মনের আনন্দটা আছে এই আনন্দের লগে কামটা কইরা লই। তোমার খুশি দেখে আমার কি মনে হইতেছে জানো? দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ আমি। আজকে আমগর থেকে বেশি সুখী আর কে আছে কত? চলো সাজাই।
কি পরিমাণ বেহায়া একবার চিন্তা করছো? নিজ ঘর বিয়ার লাগিয়া বাড়ি ঘর নিজেরাই সাজাইতাছে। বেলে হাস এইসব লীলা খেলা দেখলো পাপ। ভিতরে চলো। না মানে কইছিলাম কি, কিছু করা লাগবে না, তুমি কথা কয় একটা কাজ 36টা। ঘরে চলো। মা, আব্বা, কি চাস? আব্বা, আমাকে বিয়ে উপলক্ষে কিছু উপহার আনছিলাম। এটার ভিতরে একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি আছে। আর মা, তোমার লেগে একটা শাড়ি কাপড় আনছিলাম, নাও। মা, শখ করে দুটা জিনিস কিনে আনছিলাম, এমনি মুখের উপরে ফালাই দিলা। প্রতিটা মা বাপই চায় যে তার সন্তান যেন সুখে থাকে। আমি যদি আলতারে বিয়ে করে সুখেই থাকতে পারি, তাহলে এই জায়গায় তো তুমি কোনো আপত্তি থাকার কথা না। আলতারে যদি শরীয়ত মোতাবেক আমি নিখা করি, এটা তো কোনো অপরাধ না। তুমি আলতারে খুব খারাপ চোখে দেখো, তাই না? আচ্ছা মা, আলতা যে কোনো খারাপ কাজ করছে, আমার একটা দোষ দেখে তো ওর যদি একটা দোষ তুমি দেখাইতে পারো, এই বাড়িতে যা আছে আমি সব সিরা উড়া ভালাই তুমি। আমি বিয়ে করবো না, তুমি ওর একটা দোষ দেখাও। মা, আপনি যদি আমার এতই অপছন্দ করেন, তাহলে বিষ খয়ে মাইরা ফেলেন। আমার কোনো অভিযোগ নেই। খালি মানুষরা কোয়েন না আমি আত্মহত্যা করছি। বাবারে, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিস। আলতা, তুই আমার মাফ করে দিস, আমার ভুল হয়ে গেছে। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আলহামদুলিল্লাহ, হযরত বাপ, মাশাআল্লাহ সবাই চলে আসছে। আপনি যদি অনুমতি দেন, বিয়ের কাজ শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ, শুরু করেন। চেয়ারম্যান সাহেব, ফজর আপনার অভিভাবক মানে, আপনি অনুমতি দেন। শুরু করেন। এই কাজী, বিয়ের কাজ শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামপুর নিবাসী মরহুম কুদ্দুস মিয়ার কোন আপনারা থামেন। এসআই সাহেব, আপনি এই অসময়ে? পুলিশ আসার আবার সময় অসময় কি? পুলিশ যখন আসে তখনই সময়। কিন্তু কি বিষয়, কেন আসছেন? সরকারি কাজে আসছি, বলতে পারেন এক কথায় চোর ধরতে আসছি। এই বাড়িতে একজন চোর আছে। আমার বাড়িতে চোর? অফিসার, আপনাদের মনে হয় কোথাও ভুল হইতেছে। চোর এই বিয়ে বাড়িতেই বর্ষে বসে আছে।
পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তোর রূপের আগুনে আমার এক পোলা কবরে গেছে, আরেক পোলা জেলে। আমার কি দোষ? আমার তো আল্লাহ বানাইছে। কোথায় তার বাড়ি ঘর, বাবা মা, আত্মীয় স্বজন? আপনি আমার লেগে এত কিছু করছেন, পরে ভাইবা খুব অবাক লাগছে। আরে আমি তো তোমার জন্য সব কিছু ত্যাগ করতে পারি। তুমি এই চেয়ারম্যানের কুপ্রস্তাবে রাজি হও নাই তো? তোমার কি আমার ফালতু মায়া মনে হয়? ওই বুইড়া বেটাকে বিয়ে করার তো প্রশ্নই আসে না।